বাবু কি করতেছো? ওর নাকি ওর মায়ের সাথে কাজ করতে খুব ভালো লাগে। সকাল সকাল আমি পান্তা ভাত নিয়ে বসে গেছি। বলে না, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, চেষ্টা করলে আসলে সবই সম্ভব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ফারজানা ব্লগস ভিডিওতে স্বাগত। তো আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এই যে দেখেন, সকাল সকাল শাক নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই যে শাক পেয়েছি, আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে এসেছিল, তো সেটার হচ্ছে করে এখন ভাবতেছি বাজারগুলা গুছিয়ে তারপরে হচ্ছে রুম টুমগুলা গোছায়ে হচ্ছে কাজগুলা সেরে তারপরে রান্না করতে যাব। তো এখনো আমার হেল্পিং হ্যান্ড খালার হচ্ছে ছুটি শেষ হচ্ছে না, ঈদের ছুটি, এখনো সে বাড়ি থেকে আসে নাই। তো এখন আজকে নিজেকেই সবকিছু করতে হবে। তো ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটি। আর হেল্পিং হ্যান্ড ছাড়া আমার কেমন দিন যাচ্ছে সেগুলাও আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, যে শাকগুলা বেছে নেব, আর অনেকগুলা মাছ নিয়ে এসেছে আর মুরগি নিয়ে এসেছে, সেগুলোও আমি অমনি রেখে দিয়েছি ফ্রিজে। এখন বের করে ওইগুলো ভিজাই দিয়ে সব কিছু কেটে নেব। সকাল সকাল আমি পান্তা ভাত নিয়ে বসে গেছি। এত গরমে আজকে আর আমি নাস্তা টাস্তা কিছুই বানাই নাই, সবাই আজকে পান্তা ভাত খাচ্ছে। আর এই কলা দিয়ে, পাকা কলা দিয়ে পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে। আমার মতো কলা দিয়ে কে কে পান্তা ভাত খেতে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে। এই তো সকালবেলা হচ্ছে এত গরম, ভাবলাম একটু পান্তা ভাত করে, পানি ভাত করে সেটা একটু খাই, তাহলে সারাদিন শরীরটা ঠান্ডা থাকবে। আর ওই সকালে রুটি টুটি বানাতে আর ইচ্ছা করছিল না, এত প্রচণ্ড পরিমাণ গরম, এই জন্য চুলার কাছে আর যাইনি। ভাবলাম সবাই হচ্ছে পান্তা ভাত দিয়ে আজকে সকালের নাস্তাটা শেষ করি। তো আপনাদের ভাইয়াও এই পানি ভাতই খেয়ে গেছে অফিসে আজকে। আর এই যে আমি এখন কলা দিয়ে খাচ্ছি। মেয়েকে বললাম, মেয়ে খাবে না, সে হচ্ছে পাউরুটি খেয়েছে। আর এখনো বাবু ঘুম থেকে ওঠেনি, ভাবলাম এই যে নাস্তাটা করে তারপরে সব কাজ টাজ করতে হবে। তো ঠিক আছে, আমি হচ্ছে নাস্তাটা খেয়ে নেই। আজকে অনেকে দেখে হয়তো হাসবেন যে কি খাচ্ছে আপু, কি দিয়ে যে কি খায়, আসলে আমি পাগল হয়ে গেছি। আমার কাছে খুবই ভালো লাগে এই পান্তা ভাত দিয়ে কলা, আবার ডাউল দিয়েও কিন্তু অনেক মজা লাগে, ডাউল, পেঁয়াজ, কাঁচামরিচ। তবে কলা দিয়ে আমার কাছে বেশি মজা লাগে। তো ঠিক আছে, নাস্তাটা করে নিই। ভিডিওর শুরুতেই প্রথমে বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক অনেক গুণ উৎসাহিত করে তোলে আরেকটি নতুন ভিডিও বানাতে। এই যে এখানে হচ্ছে ছোট মাছ নিয়ে এসেছে, আর এই যে মুরগি, আর এই যে মাছ। তো ভাবলাম এইগুলা একটু ভিজাই দিয়ে তারপর আমি হচ্ছে কাজগুলা সেরে নিয়ে তারপরে এই মাছগুলা কাটতে বসে যাবো। তো মাঝে মাঝে হচ্ছে নিজেরই একটু হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করতে হয়। খালা এখনো আসে নাই বাড়ি থেকে, তো কি আর করা, কাজ তো আর ফেলে রাখলে চলবে না, কাজ করতেই হবে। তো এই তো ভাবলাম মাছগুলো আগে ভিজিয়ে দিয়ে তারপরে হচ্ছে মাছটা ভিজতে থাকুক এদিকে, অমনি কালকে দিয়েছি আমি ফ্রিজে শুধু রাখছি, আর কালকে কিছু করি। এই যে এত পরিমাণ গরম, এখন এই যে বেলা কত বাজে, সকাল 9টা থেকে দেখি প্রচণ্ড গরম। তো ভাবলাম সকাল সকালই কাজগুলো সেরে নিলে তাহলে হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে আর গরম বাড়ার সাথে সাথে কাজগুলো হয়ে যাবে। এখানে যে মলা মাছ, ট্যাংরা মাছ নিয়ে এসেছে, এগুলো এই যে ভিজাই দিচ্ছি, এটা ভিজতে থাকে। এখন এই মাছগুলো এই যে কেটে নিব, আর হচ্ছে যে আগে মুরগিগুলা কাটবো, তারপর মাছ কাটবো, ট্যাংরা মাছ আর এই যে ছোট মাছ, আর হচ্ছে শাকগুলো এই যে বেছে রান্না করবো। ঠিক আছে, মাছগুলো এই যে ভিজায় রাখছিলাম, ভিজে গেছে, আর আমি অফ ক্যামেরায় হচ্ছে রুম টুমগুলা সব গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলা কুটে ধুয়ে তারপরে সব গোছায় রেখে আমি হচ্ছে রুমগুলা মুছে তারপরে আজকের মতো কাজ শেষ। আগে হচ্ছে মুরগিগুলা কেটে নিলাম, তারপরে আমি হচ্ছে মাছগুলা কেটে নিলাম। আগে মুরগিগুলা কেটে রেখে দিচ্ছি।
তারপরে আস্তে আস্তে মাছগুলো সব কেটে দেবো। তো ঠিক আছে, এগুলো আমি ধুয়ে নিই। এই তো এখানে এই যে ছোট মাছটা কুটে নিয়েছি, এখন হচ্ছে ধুয়ে এটা আগে রেখে দিব, নাহলে এই মাছটা আবার হয়ে যাবে। দেখুন মাছগুলো এত সুন্দর তাজা ছিল, ফ্রেশ একদম। আর এত বড় বড় মলা মাছ, অনেক বড় বড় মাছ। তো মলা মাছের মাথা হচ্ছে আমরা খাই না, মাথা আমি কেটে ফেলে দিই। আর হচ্ছে এটা এই যে রান্না করব, তাই এটা আলাদা করে রাখলাম। আর এটা হচ্ছে ধুয়ে এটা ফ্রিজে রেখে দিই। আর এগুলা ধুয়ে রেখে এই যে দেখেন ট্যাংরা মাছও আমি আজকে সাহস করে কুটে ফেললাম। কি অবস্থা, বলে না মানুষ পারে না এমন কোনো কাজ নাই, চেষ্টা করলে আসলে সবই সম্ভব। তো দেখেন এই ট্যাংরা মাছটাও আমি এই যে দেখেন কুটে ফেললাম। এখন এই ট্যাংরা মাছটা একটু ধুয়ে লবণ দিয়ে ধুয়ে রেখে দেবো। এটা আজকে রান্না করব না, এটা হচ্ছে কালকে রান্না করবো। আজকে ছোটো মাছ আর মুগ রান্না করবো। ছোটো মাছ, শাক ভাজি, আর হচ্ছে বাড়ি থেকে আম্মু তেলাপিয়া মাছ দিছিল, তো সেটাই হচ্ছে একটু ভুনা করবো। আপনাদের ভাইয়া তো যে তেলাপিয়া মাছ খেতে চায় না, আমার মেয়ে আবার তেলাপিয়া মাছটা খুব পছন্দ করে, তোর জন্য ওর নানু হচ্ছে দিয়ে দিয়েছে। তো যে মাছগুলো কুটে ধুয়ে নিয়ে এখন হচ্ছে ফ্রিজে সুন্দর করে আমি লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিই। তো ঠিক আছে, মাছগুলো ধুয়ে নেই। আর এই যে দেখেন আমি কাজ করতেছি, আর ও হচ্ছে আমার কাজে দেখেন হেল্প করতেছি, শাক বেছে দিচ্ছে বসে বসে। আমি মাছ করতে বসে গেছে, আর ওই যে বসে বসে আমার এই যে দেখেন যাই বাবু কি করতেছে, ওর নাকি ওর মায়ের সাথে কাজ করতে খুব ভালো লাগে। শাক করছো, দেখো কি সুন্দর বাবু মেরে ফিরির উপর বসে আমাকে শাক বেছে দিচ্ছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, আমার আব্বা জানের জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভিডিওটি আর বেশি বড় করব না। আর কেমন লাগলো আমার ভিডিওটি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফারজানা ব্লগস বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।